আমরা দেখলাম দিকে দিকে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। অন্যদিকে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ আমরা দেখেছিলাম গতকালই পাকড়াও করে সন্দীপ ঘোষকে সিজিওতে নিয়ে আসেন সিবিআই। তারপর চলে জিজ্ঞাসাবাদ, রাতভর জিজ্ঞাসাবাদ চলে। রাতভর জিজ্ঞাসাবাদের পর সকালে ফের সিজিওই সন্দীপ ঘোষ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে। সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং আজকে সকালবেলা কিছুক্ষণের জন্য ছাড়া হয় সন্দীপ ঘোষকে, তিনি বাড়ি যান। সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ হয়, রাতভর জিজ্ঞাসাবাদের পর আজ সকালে কিছুক্ষণের জন্য বাড়িতে যান সন্দীপ ঘোষ। তবে ফের সিজিওই আসেন সন্দীপ ঘোষ। কি বলেন তখন তিনি, শোনাবো আপনাদের। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা, আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যাপার। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, 24 ঘন্টা ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কোন কোন প্রশ্নের মুখে পড়তে হলো সন্দীপ ঘোষকে? দেখো, এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কিন্তু একাধিক প্রশ্নের উত্তর তিনি এগিয়ে গেছেন বলে সিবিআই সূত্র থেকে খবর। মূলত কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যেটা এই নৃশংস ঘটনার পর কেন অভিযোগ দায়ের করল না হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এরকম ঘটনা কি করে পরিবারকে হাসপাতালের তরফ থেকে বলা হলো যে তাদের মেয়ে সুইসাইড করেছেন, এবং ইনকোয়েস্ট রিপোর্টে যেখানে কিনা উল্লেখ রয়েছে 10টি আঘাতের চিহ্ন, অথচ চিকিৎসক হয়ে সন্দীপ এই ঘোষ তিনি হাসপাতাল কর্তৃপক্ষ কি করে আত্মহত্যার কথা তারা বললেন? হাসপাতাল কি তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল? এবং এইরকম খুনের ঘটনায় সকলে যখন উপস্থিত হয়ে যখন হাজিরা যখন দিচ্ছেন, তখন নোটিশে রিপ্লাই না করে হাইকোর্টের রক্ষা কবচ পেতে চাইছিলেন কেন? তাহলে কি হাসপাতালের গাফিলতি সামনে না আসুক সেটার জন্য কি সন্দীপ ঢাল হিসাবে এই রক্ষা কবচ চাইছিলেন? এই সমস্ত বিষয় যেহেতু তারা জিজ্ঞাসাবাদ করছে, এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখছি জিজ্ঞাসাবাদ পর্বের দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়েছে। ভিডিওগ্রাফি করা হচ্ছে এই বয়ান রেকর্ড। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে বয়ান, সেই বয়ান কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তারা রেকর্ড করছে। হাসপাতালে কিছু স্টাফকেও আজকে তলব করা হয়েছে এবং তাদের বয়ানটা কিন্তু রেকর্ড করা হচ্ছে একেবারে। এবং অর্পিতা, আজকে তো আপনাদেরকে জানিয়ে রাখি তার আগে সিজিওতে আরজি করে এমার্জেন্সি মেডিকেল অফিসার সিজিওতে আরজি করে এমার্জেন্সি মেডিকেল অফিসার নিহত দুই বন্ধুকেও সিজিওই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিহতের দুই বন্ধুকে সিজিওতে আজ ডাকা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, নিহতের এই দুজন বন্ধুকে কেন ডাকা হলো, কোন কোন প্রশ্ন এনাদের থেকে জানা হলো? মূলত কিন্তু এই নিগৃহীতা এবং তার যে ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুর এবং এই নিগৃহীতার কমন দুই বন্ধুকে আজকে ডাকা হয়েছিল, এবং তাদের সঙ্গে কিন্তু আরো কয়েকজনকেও ডাকা হচ্ছে। তাদেরকে একদম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং মূলত যেটা জানার চেষ্টা করেছে যে এই দুজনের মধ্যে কেমন সম্পর্ক ছিল, কেমন বন্ধুত্ব ছিল। তার কারণ হচ্ছে যে এই ঘটনার মোটিভ কি, অর্থাৎ এই যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা, সেই ঘটনার পেছনে অন্য কারো কিছু হাত রয়েছে কিনা, অর্থাৎ সঞ্জয় রায় সে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও এখন অব্দি কিন্তু খুনের মোটিভ নিয়ে এখন অব্দি ধোঁয়াশা রয়েছে। কলকাতা পুলিশ কিন্তু সেই মোটিভ নিয়ে এখন অব্দি কিছু বলতে পারেনি সুস্পষ্ট ভাবে। সেই কারণে এই নিগৃহীতার যে বন্ধু, অর্থাৎ সব এবং যাদের আর জিজ্ঞাসাবাদ হয় কি বলছেন ওনারা, শোনাবো আপনাদের। আমরা ডাক্তারই নই, আমরা বন্ধু হতাম। কার বন্ধু? আমরা দুজনেরই বন্ধু, মানে কমন ফ্রেন্ড। আচ্ছা, কি জিজ্ঞাসা করলো আজকে? আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেনি। আমরা ওখানটায় আমার বন্ধুকে ডাকা হয়েছিল, তার সঙ্গে এসেছিলাম। আর আমাদেরকে এখন অফিসাররা বললেন আপনার যেহেতু ওনাকে ডাকা হয়েছে উনি ভেতরে থাকবেন, আমরা বাইরে ওয়েট করবো। আর অন্যদিকে যে মেডিকেল অফিসারকে ডাকা হয়েছিল তিনিই বা কি বলছেন, শোনা যাক। ম্যাডাম কিছু বলবেন? না, কি জিজ্ঞাসা করা হলো? কালকেও এসেছিল, আজকে আবার ডাকা হলো। আপনাদেরকে তো বারবার করে ডাকা হচ্ছে, এই তদন্তের বিষয়ে আপনারা কতটা সাহায্য করছেন সিবিআইকে? ম্যাডাম কিছু বলবেন? না, কি জিজ্ঞাসা করা হলো?